সিরাতে মুস্তাকিম কোনটা, সরল সঠিক পথ কোনটা? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সরল সঠিক পথ ওইটাই যেই পথে আমার ওলিরা হেঁটে গিয়েছে। সেই পথে হাঁটো, সেই পথে হাঁটো, সেই পথে দৌড়াও, সেই পথে শ্রম দাও, সেই পথে অর্থ ব্যয় করো, সেই পথে ঘাম ব্যয় করো। ওই পথ হচ্ছে আমি আল্লাহর পথ। বলুন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ হচ্ছি তোমাদের ওলি, তোমাদের গার্ডিয়ান, তোমাদের অভিভাবক। আল্লাহ, আপনি যে আমাদের অভিভাবক, আপনি যে আমাদের গার্ডিয়ান, আপনি যে আমাদের ওলি, আমরা তো সবসময় জানি, সবসময় মানি। আপনি যে আমাদের মালিক, আমরা তো সবসময় জানি। আল্লাহ বলেন, শোনো, আমি আল্লাহ শুধু তোমাদের ওলি না, আমি আল্লাহ শুধু তোমাদের গার্ডিয়ান না, আমার রসুল ওয়া রসুলহু, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রসুলহু, আমি আল্লাহ তোমাদের ওলি, তোমাদের গার্ডিয়ান, আমার রসুলও তোমাদের ওলি, তোমাদের গার্ডিয়ান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি তোমাদের গার্ডিয়ান, আমি তোমাদেরকে গাইড করি। ঠিক সেম ওয়ার্ড আল্লাহ তার হাবিবের ব্যাপারও ব্যবহার করেছেন, আলাদা কোনো শব্দ আনে নাই। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ তোমাদের গার্ডিয়ান, তোমাদের অভিভাবক, আমার রসুলও তোমাদের অভিভাবক। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এর পরের শব্দে আরো বেশি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ বলেন, পৃথিবীর বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদের অভিভাবক, আমার রসুলও তোমাদের অভিভাবক। আল্লাহ আমরা মেনে নিলাম। আল্লাহ বলেন, না মানলে হবে না, আমি আল্লাহকে মেনেছো, আমার রসুলকেও গার্ডিয়ান হিসেবে মেনেছো। শোনো, আমার জমিনে আমার এমন কিছু মাহবুব বান্দা থাকবে, যেই সমস্ত বান্দারা চোখ বন্ধ করলে জমিন থেকে আসমান পর্যন্ত দেখতে পারে। যেই বান্দারা, মাহবুব বান্দারা জমিন থেকে বসে, এই বাংলায় বসে আমার হাবিবের সাথে, মদিনার সাথে কানেক্টেড হতে পারে, সেই সমস্ত মাহবুব ওলি বান্দারাও তোমাদের গার্ডিয়ান, তোমাদের অভিভাবক। বলুন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, শব্দ কিন্তু ভিন্ন করে নাই। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, ওলি একটা শব্দ ব্যবহার করেছেন। এরপরে কারা কারা ওলি তাদের বর্ণনা দিচ্ছেন আল্লাহ। প্রথম স্বয়ং নিজের জাত নাম ব্যবহার করেছেন, তারপরে রসুলের কথা বলেছেন, ওয়াল্লাযিনা আমানু, এবং আল্লাহর মাহবুব ওলি বান্দাদের কথাও আল্লাহ বলেছে। এখন আমাদের যে সমস্ত ভাইয়েরা ওলিদের দরবারে যেতে নিষেধ করে, আমাদের দেশে অনেক ভাইরা এরকম আছে না? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। পৃথিবীর মানুষ শোনো, বাবা, কোরআনের আয়াত আল্লাহর ওলিদের পক্ষে বললে আজকের রাত পার হবে, সময় খুব সংক্ষিপ্ত। আল্লাহ বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি কোরআন না বোঝো, আমার যেই সমস্ত ওলিয়া বান্দারা আছে তাদের কাছে কোরআন শিক্ষা করো। তোমরা যদি আমার রসুলের হাদিস না বোঝো, আমার ওলিদের কাছে গিয়ে হাদিস শিক্ষা করো। তোমরা যদি আমি আল্লাহর সাথে কথা বলতে না পারো, যারা কথা বলে তাদের কাছে যাও। তোমরা যদি আমি আল্লাহকে চিনতে না পারো, যারা জমিনে আমি আল্লাহর সাথে কথা বলে, আমি আল্লাহর সাথে পরিচয় আছে, তাদের কাছে যাও। তোমরা যা না জানো, আমার এমন অনেক বান্দা আছে, তাদের সিনায় আমি আল্লাহ সব জ্ঞান ঢেলে দিই, তারা জানে। তাদের কাছে দৌড়াও, তাদের কাছে বসো, তাদের কাছে যাও, সহযোগিতা করো, তাদের মাঠে গিয়ে খেদমত করো, আমি আল্লাহর খোঁজ তাদের মধ্যে গিয়ে পেয়ে যাবা। এটা আমার কোনো কথা না, আমার কথা না, আল্লাহ সরাসরি বলছেন ফাসআলু, তাদেরকে জিজ্ঞেস করো। আহলা যিকরে মানে কি? যাদের ভিতরে আমি আল্লাহ আছি, যাদের ভিতরে আমি আল্লাহ আছি। ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো। আমার বাবারা, ভাইরা, কথা বলেন, জমিনের উপরে আল্লাহর ওলিদের চাইতে এমন কি আছে যাদের সাথে আল্লাহ বেশি আছে? আল্লাহর ওলিদের মধ্যে আল্লাহ সার্বক্ষণিক। শুধু তাই নয়, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রতি ওয়াক্তের নামাজের মধ্যে, প্রতি আয়াতের মধ্যে, প্রতি রাকাতের মধ্যে যেই সূরা না পড়লে আপনার রাকাত হয় না, আপনার নামাজ হয় না, সেই প্রতি রাকাতে যে সূরা ফাতিহা পড়েন, যেই সূরা নাজিল হওয়ার কারণে ইবলিস শয়তান সেদিন কান্না করেছিল, এই সূরা ফাতিহা নাজিল হওয়ার কারণে
সেই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বান্দাকে শিখাই দিচ্ছে, ও বান্দা তুমি তো সিরাতে মুস্তাকিম জানো না, আমি আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম তালাশ করো, আমি আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম কোনটা জিজ্ঞেস করো। আল্লাহ কিভাবে জিজ্ঞেস করব, কিভাবে চাইবো? আল্লাহ শিখিয়ে দেয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এইভাবে বলো আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও। আল্লাহ আমি নামাজে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও। আমার মাবুদ বলে সিরাতে মুস্তাকিম তো আমার কাছে চাইছো, তো সিরাতে মুস্তাকিম কোনটা? এর পরের আয়াতে আসো, এর পরের আয়াতে আমি দেখাই দিলাম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ বলেন সেই পথ সরল পথ, যেই পথে যারা গিয়েছে তাদের প্রতি আমার বিশেষ নিয়ামত বর্ষণ করেছি। আরে নিয়ামত কোনটার কথা বলছে? সবার হাত আছে, পা আছে, নাক মুখ, এই পুরা বডি। আল্লাহর নিয়ামত ছাড়া এমন কোন মানুষ নাই জামিনে, তাহলে কি সবাই সিরাতে মুস্তাকিম? আল্লাহ বলেন না, কমন যে নিয়ামতগুলি আছে এগুলো না, আনকমন নিয়ামত, এক্সক্লুসিভ নিয়ামত, ইউনিক নিয়ামত। আল্লাহ ইউনিক নিয়ামত কোনটা? আল্লাহ বলেন ইউনিক নিয়ামত হচ্ছে জমিনে বসে যে বান্দা আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে, ওই নিয়ামত আল্লাহ ওলিদের কাছে, বিশ্ব ওলি খাজা ফরিদপুরের কাছে দৌড়াও। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আরে এই দেশে মানুষ হিন্দি ভাষার লোক, সংস্কৃত ভাষার লোক, বাংলা ভাষার লোক, উর্দু ভাষার লোক। আমার গরিব নওয়াজ ছিল আরবি এবং ফার্সি ভাষার লোক। যেই গরিব নওয়াজ এই দেশের ভাষা জানে না, যে এই দেশের মানুষ যেই গরিব নওয়াজের ভাষা জানে না, তাহলে ওই ভাষা না বোঝা মানুষটার সংস্পর্শে এসে কোন শক্তির বলয়ে 90 লক্ষ মানুষ মুসলিম হয়ে যায়। আমরা তার প্রমাণ আজকের এই আট্রসিতে এসে খুঁজে পাই। কথা বলেন ঠিক কিনা? আরে একজন মানুষের কাছে গিয়ে 90 লক্ষ মানুষ অমুসলিম কেমনে হয়, তার এই পুঁথিগত জ্ঞানের বাস্তব প্রমাণ যদি তোমরা দেখতে চাও, এই আট্রসির জমিনে এসে তার বাস্তব প্রয়োগ এবং প্রমাণ দেখে যাও। কথা বলেন ঠিক কিনা?